এবার বেঈমান কাফির লোকটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য শুনে দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আকাশের দিকে চোখ উঠাইয়া চোখের পানি বেঈমান ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, কি ব্যাপার আল্লাহর বান্দা, তুমি কেন কান্দো? কি ব্যাপার, তোমার দুঃখ কি বলো? এবার আল্লাহর বান্দা ইমান নাই বেঈমান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর খলিল গো, আমারে এক বেলা খাবার খাওয়াইতে যাইয়া তুমি রাগ করে আমারে ঘর থেকে বের করে দিয়েছো। আর আমার আল্লাহ এত বড় দয়াল, আমারে 199 বৎসরের ভিতরে কোনোদিন না খাওয়ায় রাখে নাই। আমার রিজিকের ব্যবস্থা আমার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এত কিছু করলো, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে ঘাড় ধরে দুনিয়া থেকে বের করে দেয় নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যখন এত অপেক্ষা করেছে, আমার আল্লাহ আমার মতো নাদানের জন্য অপেক্ষা করে কি কি গো। আল্লাহর খলিল ইব্রাহিম নবী আমাকে আর দেরি কইরেন না, আমি সেই আল্লাহ রব্বুল আলামিনকে আর কোনোদিন বলবো না। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনবো, নবীর উপর ঈমান আনবো, আমি কালিমা পড়বো, মুসলমান হব। আমারে কালিমাটা পড়ায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমার যুবক ভাইয়েরা, যারা মদের সাথে, গাঞ্জার সাথে, ইয়াবার সাথে, তারপরে মারাত্মক ধরনের যে গুনাহ জিনার সাথে, এই ধরনের গুনার সাথে আমরা যারা জড়িত, আমরা এগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমাকে আপনাকে এই হারাম পথে চলার কারণে, এই হারাম পথ অবলম্বন করে যদি মারা যায়, কবরের অবস্থা বড় ভয়াবহ হবে। আমার মেয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো আমার যুবক ভাইয়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একে অপরকে দ্বীনের দাওয়াত দিবেন, দাওয়াতে তাবলীগের কাজগুলো করবেন। ঘরের ভিতরে অশ্লীল ছবি থাকলে সব ছবি নামায়া ফেলবেন। ঘরের ভিতরে থাকবে কাবাগরের ছবি, ঘরের ভিতরে থাকবে মসজিদে আকসার ছবি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুমিন হবে তাদের মধ্যে 5টা গুণ থাকবে। কতটা গুণ? 5টা গুণ থাকবে যারা মুমিন হবে। এই 5টা গুণের 1 নম্বর গুণ হইল যে আল্লাহর নাম শুনলেই বান্দার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। এটা আল্লাহর ভাষা, আল্লাহ বলেছেন। এবং আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের কারণে অন্তরে কাঁপুনি আরম্ভ হবে। এটা হলো মুমিনের কাম। রাজা আর রানী, একটা মাত্র মেয়ে। রাজা আর রানী রাত্রে খাটের মধ্যে শুইয়া হেরা একটা মেয়ে বিয়া দিব। কেমন জামাইয়ের কাছে বিয়া দিব? ইঞ্জিনিয়ার, MBBS ডাক্তার, বা আরো বড় লেভেলে যারা আছে ম্যাজিস্ট্রেট, এদের কাছে বিয়া দেওয়ার সিদ্ধান্ত বউ নিছে। কিন্তু রাজা ডাক দিয়া কম, বিবি রে,
দেশ আমি চালাইছি ঠিক আছে, কিন্তু আমার একমাত্র মেয়েটারে আমি আমার একজন পছন্দ হবে যারে তার কাছে দিব। কেমন পছন্দ লোক আপনি চান? যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নত দাঁড়িয়ে আছে, পরনে সুন্নতি জামা পাঞ্জাবি আছে, এমন একজন যুবকের কাছে বিয়া দিন। আল্লাহর কুদরত বোঝা যায় না। রাজা প্রস্রাব করার জন্য ঘর থেকে বার হইছে, সুরা বেটা ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলি শুনছে। সুরে আইছিল চুরি করত, সুর চিন্তা করলো দেখি বাকি আর কি কয়। রাজা তো বাইরে গেছে। এখন রাজা বাহির থেকে আইসে বউরে কইল, আমার রাজত্ব, আমার এই দন দৌলত কাকে দিব? আমার মেয়েরে যার কাছে বিয়া দিব তারে দিয়ে দিব। সুরা বেটা ঘরের পিছনে দাঁড়ায় শুনে আর আমি এই ঘরের ভিতরে ডুইকা ধরা খাইলে মায়ের তো ক্যামেরা সারা ছবি তুলব, এমন মায়ের খাইতে হইব। তা আমি অনার তোকে মায়ের খাইতাম কেড়ে আর কষ্ট করে গড় যাইতাম কেড়ে? যাওয়ার দরকার নাই, নামাজ বেরা নাই। একবার আল্লাহর ওলির বেশ, একবারে পাঞ্জাবি লাগাইয়া টুপি টাপি লাগাইয়া একবারে মসজিদের সকল মুসল্লির আগে যায় গিয়া প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ে। আর রাজা লোক লাগাইছে, আল্লাহর উলি আছে কোনখানে, এই উলি বাইর কর, এই আল্লাহর উলি ছাড়া আমি বিয়া দিতাম না আমার মেয়েদের। হে মনে করেন রুমাল দিয়ে ডাইকিয়া পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইয়া, হে কিন্তু গাই চুরি করে, দামরা চুরি করে, এরপরে গড়ের মাছ চুরি করে, কিন্তু ভাব দইরা প্রথম কাতারে নামাজ পড়ে। রাজা লোক লাগাইছে কোন এলাকার মধ্যে এমন একটা ছেলে আছে আল্লাহর ওলি। খবরে খবর হইল